নিজের ভোট দিয়ে তারপরে মাকে নিয়ে যাচ্ছি ভোট দিতে। চলো যেতে যেতে কথা হচ্ছে। এই যে বিএল অফিস, সেখানে আমাদের ভোট হয়েছে। এই সবাই করলাম, এই যে আমি রানিং করলাম, এখন স্কুল ভোট নিয়েছি। চলো 8:16 ট্রেন, দেখা যায় ট্রেনটা পাওয়া যায়। হয়ে গেল, এই রয়েছে দমদম স্টেশনে, আর একটু পরে ট্রেন আসবে, তাহলে বেরোবো। সবাই রয়েছে দমদম স্টেশনে, অনেকদিন পরে ট্রেনগুলো দেখলাম। ট্রেন আসছে একটা, চলো আমাদের ট্রেন চলে এসছে। চলো ফাইনালি ট্রেন উঠে পড়লাম, যা যাক। ট্রেনে নামলাম আর এই ট্রেন ছেড়ে দিলাম। তো অনেক বছর পরে আর অনেক দিন পরে আবার আসলাম অচেনা শহর চেনা। সবাই আমি চলে আসলাম। গাছের দেখো আম হয়ে গেছে, কত আম, তো গাছ পুরো ঝুলে গেছে। আর আম পারবো বলছে, চলো দেখি দু একটা আম পারা যাক। আর ওই যে আমার বাড়ি পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে ওই দিকটায়। আর এই সাইডটা দেখো নদী, এই সাইডটা হচ্ছে নদী। আম দেখো আম, ওই দেখো নদীর পাশে জল জমে গেছে, দেখো দেখো আমগুলো ঝুলে পড়েছে নদীর দিকে। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমার ছোটোবেলার বাড়ি, জন্মস্থান। এই যে এটা ছিল, তো এখন আর নেই। তো আর এই দেখো এটা একটা কাঁঠাল গাছ ছিল, এটা ছোটোবেলায় অনেক কাঁঠাল খেতাম, অনেক বড় বড় কাঁঠাল হয়েছে এই গাছটা, সবাই দেখতে পাচ্ছে। আর এখানে একটা গাছ ছিল, ওই দিকটা যাওয়া যাচ্ছে না, যেহেতু ওই জায়গাটা একটু অন্যরকম হয়ে গেছে। ওই জায়গাতে ওই মানে পাশের গাড়ির পিছনে ওই জায়গায় আম গাছে পুরো ভর্তি আম হয়েছে ছোটো ছোটো। আর এই পাশটায় দেখো, এই পাশটা একটা ফুল গাছ ছিল, ফুল গাছটা কেটে দিয়েছে। এখানে ফুল গাছ ছিল, ফুল গাছটা কেটে দিয়েছে। আর ওই দিকটায় তোমার সব বাচ্চারা খেলা করছে, যে নদী আছে। আগে আমরা এইখান থেকে ঘাটে নামতাম, ওইখানে স্নান করতাম, বাবার নৌকা ঠিক ওই জায়গাটায় থাকতো। এখানে একটা কুল গাছ ছিল, তো এখন আলটিমেটলি ওই কুল গাছ কিছু নেই। এখন পুরো পরিবেশ চেঞ্জ হয়ে গেছে এখানটায়, সব কিছু তো এক থাকে না। আমি অনেকদিন পরে আসলাম, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ওখানে কত খেলাধুলা করতাম, ছোটোবেলায় একটা জন্মস্থান যেখানে থাকে একটা শীত। গাছ থেকে আমরা এসছি পিছু মাঝে, দেখো গাছ থেকে আম পাচ্ছে, দেখেছ? এই দেখ বেল কাটা নিয়ে দৌড় মারছে সবাই। আরে পারতে হবে, বেশি আম কুড়াচ্ছে, আর এইদিকে পিছু মাঝে পাচ্ছে। গাছ ভর্তি আম, সব টেনে নিয়ে যাবো। ব্লগ বানাচ্ছি, পরে দেখবো। এই যে একটা স্মৃতি হয়ে গেল। আম দেখো আম, আমি বাজার করি না, সব জাইমু করে। আমি খালি কাজ করি আর খাই আর ঘুমাই। দেখো আম পাচ্ছে পিছু মাসায়, আমরা এখন মজা নিচ্ছি আমের। এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ি, আর এই যে আমাদের কাঁঠাল গাছ। এখানে একটা আম গাছ রয়েছে, আর ওইখানে আগে নদীতে দৌড়াতো। এই যে নদীর পাশটা তোমাদের দেখতেই পাচ্ছ, কারণ এখানে একটা ছোটোবেলা একটা স্মৃতি রয়েছে। কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, আর এই যে সব থেকে আমাদের কাছের লোক, ভালো আছিস দিদি? এটা হচ্ছে আরেকটা দিদি, ঠিক আছে? ছোট থেকে বড় হয়েছি সব এখানটায়, এখানে প্রচুর খেলাধুলা করেছি। আর এটার নাম কি হলো? গরু। সত্যি একটা ছোটবেলা একটা মজা একটা আলাদা।
হ্যাঁ যাবো যাবো কখন? এই ঘরটা আর শয়তানিটা কেমন করতে সেটা কও। শয়তানিটা একদম ওইখানে মাথার ওইখানে ওই যে মাঠের মধ্যে আমাদের ছোটবেলার স্মৃতি এখানটায় এই জায়গাটা এই জায়গাটা একম কাদার চট ছিল এই রান্না ছিল। হ্যাঁ রান্নার ছিল কি শয়তানি কত। হ্যাঁ আসছি আর শুধু আমাকে পিছনেই লাগতো, সারাক্ষণ পিছনে বুঝতেই লাগতো পারছো তোমরা এই গল্প শুনে লাভ নেই সেখানে একটা আম গাছ ছিল ওই আম গাছটা তো বড় হয়ে গেছে কারণ এখানে আমরা আগে এইদিকে জলে ভর্তি ছিল এইটা একটা ছিল না আগে আর ওই দিকটা আমরা আড্ডা মারতাম কে মা আমার মা মা ওখানটায় যা ওই তো এই যে দেখতে পাচ্ছি এখানে কি একটা বাংলা থেকে পড়ে রেখেছে গো। নদীর পাশ মানে বাহ সে মহাক্ষার একটা জায়গা যাই হোক তো এই জায়গাটায় আমরা ঝাঁপিয়ে বেড়াতাম এপার ওপার করতাম এখন নদীটা দেখতে অনেকটাই ছোট হয়ে গেছে কারণ এই নদীটা অনেক বড় ছিল ওই জায়গাটা এখন যাচ্ছে ট্রেনের লাইন এখন আমরা এখানে বসে ট্রেনের ফিল নিতাম ট্রেন আসতো আচ্ছা তোমাদেরও ভালো লাগবে এটা ছোটোবেলার জায়গা তোমাদেরকে দেখানোর ছিল আর আমি ফার্স্ট টাইম এখানে ব্লগ করছি কারণ এখানে আমি কোনো সব করিনি চলো দেখতে থাকো তো ফাইনালি এখানে উঠে গেলাম আর এই যে নদীর জল জয় মা গঙ্গা আর মহাদেব ওম নমস্কার মন তো বলছে নদীতে স্নান করি কিন্তু কেউ করছে না এই পারে এই জন্য করতে পারছি না যদি এখানে সবাই করতো তাহলে করতাম আর তোমাদেরও ভালো লাগছে এটা হচ্ছে নদীর একটা চর একটা চান করে গেছে আগে আমার বাবা করে রাখতো ওখানটায় আমাদের ওখানে নৌকা ছিল যখন ওই দিকটা আমাদের নৌকা থাকতো তো আমরা ওখানে করে রাখতো ওখানটা আমরা যা আসা করতাম এই দিকটা স্নান করতাম এখন কেউ করে না এখন সবাই বড় হয়ে গেছে সব চেঞ্জ হয়ে গেছে